শিক্ষক শিক্ষা কর্মী সমিতি পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আমাদের টিম যাচ্ছে। আমরা এখন বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি। সরাইঘাট এক্সপ্রেসে সমস্ত সামগ্রী নিয়ে আমাদের টিম আসামে গিয়ে পৌঁছাবে এবং বন্যা দুর্গতদের পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে। মারাত্মক বন্যায় বিপর্যস্ত আসামে বিস্তীর্ণ এলাকা বাস্তুহারা হাজার হাজার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করল স্বাস্থ্য সেবক অর্গানাইজেশন। গুয়াহাটি থেকে প্রায় 450 কিলোমিটার দূরে অত্যন্ত ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলার দুর্গত মানুষদের জন্য বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে সংগঠনের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই শিবসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সংগঠনের প্রেসিডেন্ট তথা শাকনারা হাই স্কুলের কম্পিউটার শিক্ষক শেখ শফিকুল ইসলাম এবং সেক্রেটারি শেখ নুরুন নেশার নেতৃত্বে এই বিশেষ প্রতিনিধি দলে রয়েছে কার্যকরী সম্পাদক কাজল দাস, MR কার্ডিলা ফার্মা, পল্লব হাজরা, গয়েশপুর SAH গার্লস হাই মাদ্রাসার সহশিক্ষিকা রোজিনা পারভিন, MR অ্যাপেক্স ফার্মা শেখ শাহিদ এবং বেসরকারি সংস্থার HR শেখ সালাম। সম্পূর্ণ যাত্রা এবং ত্রাণ সামগ্রী বহনে মানসিক শক্তি যোগাতে মানবিক উদ্যোগে এগিয়ে আসেন নলহাটি হীরালাল ভগত কলেজের অধ্যাপক সৈয়দ M জামান। তিনি বর্ধমান রেল স্টেশনে পৌঁছে প্রতিনিধি দলকে উৎসাহিত করার পাশাপাশি মালপত্র ট্রেনে তুলে দেওয়ার কাজে সক্রিয় ভূমিকা পালন করেন। একইভাবে আসামের শিবসাগরের দুর্গত মানুষের সাহায্যে উদার হস্ত বাড়িয়ে দিয়েছেন জনতা বেকারির কর্ণধার শরফুদ্দিন আহমেদ তরফদার। তাছাড়াও সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মাদ্রাসা শিক্ষক সমিতি পূর্ব বর্ধমান শাখা সমিতির জেলা সম্পাদক আদর আলী মল্লিক এবং রাজ্য কার্যকারী সভাপতি আলী হোসেন মিদ্দা সার্বিক সহায়তা প্রদান করেন। এই প্রসঙ্গে রাজ্য কার্যকরী সভাপতি আলী হোসেন মিদ্দা জানান, গত 8ই আগস্ট শনিবার বিকেলে প্রতিনিধি দল ত্রাণ সামগ্রী নিয়ে আসামের উদ্দেশ্যে রওনা দেয়। সংগঠনের এই মহৎ এবং ঝুঁকিপূর্ণ প্রচেষ্টাকে সম্মান জানাতে ফিরে আসার পর বর্ধমান রেল স্টেশনে উপস্থিত হয়ে প্রতিনিধি দলকে বিশেষ সংবর্ধনা জানান গয়েশপুর SAH গার্লস হাই মাদ্রাসার শিক্ষিকা আয়সা মণ্ডল। শিক্ষক, সমাজসেবী এবং সাধারণ মানুষ এই যৌথ প্রয়াসে আসামের শিবসাগর জেলার চরম দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা দুজনেই প্রথম চিন্তা ভাবনা করি। তারপরে তার সঙ্গে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন, তিনিও বললেন হ্যাঁ আমি উদ্যোগ নিচ্ছি, টাকা তুলে দেবো। দিয়ে উনিও যথেষ্ট উদ্যোগ নিয়েছেন, প্রচুর টাকা তুলে দিয়েছেন এবং বিভিন্ন সমাজসেবী আরও শিক্ষক সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতি আছেন, এভাবে বিভিন্ন সমাজসেবী সুরজদা আছেন। এরকম তাদের সাহসটা নিয়েই আমরা আগাতে পেরেছি। আমরা ভাবিনি এতটা আমরা নিয়ে যেতে পারবো। আমরা মোটামুটি 500 ফ্যামিলিকে আমরা ওখানে পরিষেবা দিতে পেরেছি এবং তারা খুবই খুশি। কিন্তু আমাদের সময়টা থাকলে আরও ভালো হতো, আরও কিছু সময় যদি থাকতে পারতাম, সেখানে কিছু ট্রিটমেন্টটা দিতে পারতাম। আমরা যত ওষুধপত্র কিছু নিয়ে গেছিলাম, কিন্তু আমাদের সময়ের জন্য সেখানে অতটা, ওখানে আমরা 3 দিন মোট হলো। প্রথমেই দেখলাম মানুষ রাস্তায়, যে রাস্তাটা এখন জেগেছে সেই রাস্তা দিয়ে যেতে যেতেই দেখছি রাস্তার উপরেই সব তিরপল দিয়ে গরু মানুষ একসঙ্গে সব রয়েছে তিরপল টাকা দিয়ে। এবার সেখান থেকে যখন নিচে নামতে থাকছি তখন দেখছি সেই জলের বাড়িতে এখনও জল, বাড়িতে উঠোন পর্যন্ত বা দুয়ার পর্যন্ত জল এখনও ঢুকে আছে। তো সেইগুলো দেখে তাদের বাড়ি পর্যন্ত আমরা নৌকা নিয়েই গেছি তাদের বাড়িতে খাবার পৌঁছে দিতে, যেগুলো একদম পাইনি, কোনোদিন যাচ্ছে না তাদের কাছে কেউ, সেইগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করেছি। বাধা বলতে আমরা এই যাতায়াতের সমস্যাই একটু হয়েছে। ওখানে একটা গাড়িও করেছিলাম যাওয়ার জন্য, মাল নিয়ে ট্রেনে যাওয়াটা, ওখান থেকে গুয়াহাটি থেকে আরও ট্রেনে গেলে 8 ঘন্টা, গাড়িতে গেলে 12 ঘন্টা। তো আমরা ট্রেনে এইসব মাল নিয়ে যাওয়ার সাহস করে উঠতে পারিনি। এই 7 জন মাত্র এখান থেকে আমরা গেছিলাম। তো তার জন্য এখন রাজ্যের মোকাবিলা দপ্তর বা কেন্দ্রীয় সেইরকমভাবে তাদের আমরা দেখা পাইনি। ওখানকার গ্রামের লোকেদের সঙ্গেও যেটা কথা বলে বুঝলাম, সরকারিভাবে সাহায্য সেইভাবে ওরা পায়নি। বিভিন্ন NGO, ইউটিউবার, এদের কাছ থেকে সাহায্য ওরা যথেষ্ট পেয়েছে। তো সেই হিসাবেই এইটুকুই দেখা। আমার নাম শেখ শফিকুল ইসলাম, আমি স্বাস্থ্যসেবক অর্গানাইজেশনের প্রেসিডেন্ট। আসামে যে বন্যা প্লাবিত হয়েছে, তো যেটা সোশ্যাল মিডিয়া মারফত আমরা জানতে পারলাম যে গত 50 বছরে এরকম বিধ্বস্ত অবস্থা আসাম কোনোদিন দেখেনি। একটা পশু থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা সকলে জলের তলায় ভেসে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমাদের সংগঠন স্বাস্থ্যসেবক অর্গানাইজেশনে মনে হলো যদি কিছু ত্রাণ সামগ্রী ওখানে পৌঁছে দেওয়া যায়। তো তারপর আমরা নিজেদের মধ্যে আলোচনা করি যে মানুষ তো কেবল অন্নেই বাঁচে না, তার আত্মিক এবং নৈতিক পুষ্টির প্রয়োজন। এই আত্মিক এবং নৈতিক পুষ্টির প্রয়োজন, এইটা যখন আমরা উপলব্ধি করলাম, তখন আমরা ভাবলাম যে আমরা নিজে গিয়ে যতটা সম্ভব যদি পৌঁছে দেওয়া যায়, আমাদের নিজেদের একটু ভালো লাগবে আর ওদের মনোবল আরও বাড়বে। সেই উদ্দেশ্য নিয়েই সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকা শিবসাগর, যেটা আমাদের আসামের গুয়াহাটি থেকে প্রায় 450 কিলোমিটার।
সেখানে আমরা গিয়েছিলাম এবং শিবসাগরের বানগাঁওয়ের নোয়াই সেই গ্রামে গিয়ে বানমুখের নোয়াই গ্রাম, সেখানে আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম। এবং তার পাশেরও একটা গ্রাম যেটা পুরো বন্যা প্লাবিত, এখনও জলে ভাসছে। এই দুটো গ্রামকে আমরা প্রায় 500 পরিবারকে কিছুটা অন্তত সাহায্য করতে পেরে আমরা আনন্দিত। এবং সঙ্গে ছিল মাদ্রাসা শিক্ষাকর্মী সমিতি, তারা আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমাদের তরফ থেকে ছিল কিছু বেবি ফুড ছিল, এবং হ্যাঁ, ওখানকার কিছু রিকোয়ারমেন্ট আমরা আগে থেকে জেনে নিয়েছিলাম যে কোনটা বেশি প্রয়োজন। ওদের কিছু স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন ছিল, মাদুর, মশারি, বেবি ফুড, ওআরএস, কিছু মেডিসিন, হ্যাঁ বেডশিট রয়েছে। তো এই সমস্ত সামগ্রী নিয়ে খাবার দাবার তো বিভিন্ন বেকারি, যেমন কিশোর দা দিয়েছেন, জনতা বেকারি, সুরজ দা অনেকগুলো বেকারির বিস্কুট দিয়েছিলেন, প্রায় 3-4 বস্তা। তো সব নিয়েই আমরা ওখানে পৌঁছে দিতে পেরে আমাদের সংগঠন সত্যি আজকে আনন্দিত। আজকালকার দিনে আমি নিয়ে মানুষ জনসাধারণ ব্যস্ত, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের এই মানবিক উদ্যোগ কি বলবেন? কি বলবেন, কবির কথায় বলা যায়, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ আপনি পরে, সকলের তরে সকলে, আমরা প্রত্যেককে আমরা পরের তরে। এটা যখন, এই জিনিসটা যখন মনের মধ্যে ঢুকবে, তখন এই আমিত্বটা থাকবে না। ওখানকার পরিস্থিতি অনেকটা শিথিল হয়েছে, কিন্তু সেটাও শিথিল বলা চলে না। সেটা মানে ওরা যে অবস্থায় ছিল সেখান থেকে শিথিল। বাড়িঘর এখনও ভগ্নপ্রায় অবস্থা। খাবার দাবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যেটা দিয়েছেন, সরকার থেকে কিছু ব্লিচিং খাবারের ব্যবস্থা করেছে, সেটুকু যতদিন চলে আর কি। তারপর তো ওদের পারিবারিক অবস্থা বিভিন্ন জন বিভিন্ন রোগে, বন্যা প্লাবিত অবস্থায় যে রোগগুলো সাধারণত হয়, কিছু স্কিন ঘটিত চামড়ার রোগ, কিছু পেটের প্রবলেম, এগুলো তো রয়েছে। এগুলো সারতে বেশ সময় লাগবে। প্রতিটা সংস্থাকে আমি বার্তা দেব যে আজকে আমাদের সংস্থা প্রতিটা মেম্বার এবং যারা মেম্বার নন, অনেকজন, যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রথতলা গার্লস আমাদের পাশে দাঁড়িয়েছেন, শাকনারা হাই স্কুল আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের গয়েশপুর গার্লস রয়েছে, আমাদের ওর গ্রামের মাস্টারমশাই রাশিদুল দা, শফিকুল দা, আয়েশা দি, পারভিন, তো আমার বান্ধবী। তো এই যে সবার আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা, এটা ছাড়া তো আমাদের পক্ষে সম্ভব হতো না। তাই সকলে এগিয়ে আসুন, কিছু কিছু করেও অন্তত সাহায্যের হাত যদি বাড়িয়ে দেওয়া যায়। নুরুন্নেসা মলি, আমি স্বাস্থ্য সেবক অর্গানাইজেশনের সম্পাদিকা। আসামে গিয়ে শিবশঙ্করে যেখানে আমরা গেছিলাম, গিয়ে দেখলাম যে রাস্তার ধারে সবাই মশারি খাটিয়ে আছে, তার সঙ্গে গরুরাও আছে। এবারে অনেক বাঁশের সাঁকো করেছে, যাতে মানে তখন তো বৃষ্টিতে পুরোটা ডুবে গেছিলো, মানে বন্যাতে পুরোটা ডুবে গেছিলো। বাঁশের সাঁকো করেছে, সেই বাঁশের সাঁকোর মারফত ওরা মানে ঘরের মধ্যে ঢুকছে। অনেকটা জল জমে আছে, আমি সেই মানে দেখেছি পুরোটা জল জমে আছে একদম। আমরা যখন খাবার বিতরণ সব দিতে গেছিলাম, তখন পুরোটা জলমগ্ন অবস্থায় আছে কিছু কিছু জায়গা। সেইগুলো আমরা নৌকা করেই গেলাম, গিয়ে তাদের কাছে মানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম। ওখানে মানসিকতা খুব ভালো দেখলাম, যারা খুব হেল্পফুল যারা এসেছিলেন তারা খুব সাহায্য করছিলেন। আমাদের ওখানে চায়েরও ব্যবস্থা করেছিলেন। মানে খুবই মানে ওদের মানসিক হিসাবে খুব ভালো। সত্যি মানুষ অসহায়, মানে তারা ধরুন হচ্ছে মানে সামান্য খাবারটাও সেরকমভাবে পাচ্ছে না। মানে সেখানে ধরুন কেউ পৌঁছে তো দিতে হবে তাদেরকে। আমরা ভাবছি যে আরও যদি বেশি কিছু নিয়ে যেতে পারতাম, আরও যদি আমাদের মানে সাহায্য মানে সম্ভব হতো। এতটা তো বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বর্ধমান থেকে। 23,502 টাকা আমি সাহায্য করতে পেরেছি। অনেক প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা দিয়েছেন। মানে আমাদের বর্ধমান জেলায় অনেক মানবিক মানুষ আছে, যেটা আমার ভালো লাগছে যে আমি একদিনের মাত্র পোস্ট করেছিলাম, সেই একদিনের পোস্টে আমি 23,500 টাকা আমি জোগাড় করতে পেরেছি। আমাকে রোজিনা পারভিন, আমি গয়েশপুর এসএস গার্লস হাই মাদ্রাসার সহশিক্ষিকা। আমি তো ধরুন ওদের সঙ্গে স্বাস্থ্যসেবক অর্গানাইজেশনের যে সম্পাদক মলি নুরুন্নেসাও আমার বন্ধু, আমি ওদের সঙ্গে যুক্ত থাকি। খুবই কম মানে ফিজিক্যালি পারি, কিন্তু মেন্টালি অ্যাটাচ থাকার চেষ্টা করি। আর আমাদের যে মাদ্রাসা শিক্ষাকর্মী সমিতিরও আমি একজন মেম্বার। আমাদের যে রোজিনা ওখানে ওদের সঙ্গে গেছিল, তো সেই প্রথম দিন যেদিন ওরা গেছে সেদিন আমি আসতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেই দিন থেকেই আমার মনটা খুব খারাপ লাগছিল যে আমি তো যেতে পারলাম না ফিজিক্যালি, তো ওরা যা গেল, ওদের সবসময় কুশল জানা বা ওখানে গিয়ে কোনো পরিস্থিতিতে পড়ে কিনা, কিভাবে থাকছে, খাওয়া দাওয়া, এরকম টুকটাক যেটুকু ফোনে হয় সেরকমই খোঁজখবর নিচ্ছিলাম। এবং আজ সকালে যখন মলি বলল যে স্টেশনে আসবি, তো আমি তো দেখলাম যে হ্যাঁ, স্কুল থেকে ফেরার পথে আমার আসা যাবে। আমি মানে বাক্যেই আর কি ছুটে এসেছি। আমার খুব ভালোও লাগলো যে হ্যাঁ, সবাইকে সামনে দেখতে পেলাম। আমার নাম আয়েশা মণ্ডল, আমি গয়েশপুর এসএইচ গার্লস হাই মাদ্রাসার সহশিক্ষিকা।